আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে আবারও আসলাম। আমি আলোচনা করতেছিলাম ধারাবাহিকভাবে 27 শ্রেণীর মানুষ হাদিস অনুযায়ী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবেন না। তার মধ্যে আমি ইতিপূর্বে 5 প্রকারের আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ প্রকারের, ষষ্ঠ প্রকারের মানুষ, ষষ্ঠ শ্রেণীর মানুষ যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না হাদিস অনুযায়ী। যদি তওবা করেন তাহলে ভিন্ন কথা। ষষ্ঠ প্রকারের মানুষ সম্পর্কে আমরা যতটুকু জানতে পারি হাদিস থেকে, ষষ্ঠ শ্রেণীর মানুষগুলো হচ্ছে যে অশ্লীলভাষী এবং উগ্র মেজাজি। অশ্লীল ভাষা সর্বদা ব্যবহার করে এবং উগ্র মেজাজ যাদের সবসময় উগ্র মেজাজে থাকে। দেখা যায় যে কোনো একটি কথা বললে, একজন অপরজনের সঙ্গে কথা বললেই দেখা যায় যে তিনি অশ্লীল ভাষা ব্যবহার করে। আমরা এই ভাষাগুলো রাস্তাঘাটে যেখানে সেখানে শুনতে পারি। বন্ধুই কথা বলতেছে কিংবা একজন আরেকজনের সঙ্গে কথা বলতেছে, এ সময় তারা অশ্লীল ভাষা ব্যবহার করে কথা বলে। অশ্লীল ভাষা তাদের নিত্যদিনের একটি সঙ্গী হয়ে গেছে। এরকম কিছু মানুষ আমরা সমাজে লক্ষ্য করি। তো এই অশ্লীল ভাষী মানুষ এবং উগ্র মেজাজ যাদের সবসময় থাকে, তারা হাদিস অনুযায়ী জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হযরত হারিসা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি লোক জান্নাতে যেতে পারবেন না। এই হাদিসটি আবু দাউদ শরীফে আছে, 4168 নম্বর হাদিসে এটি বর্ণিত আছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানলাম যে অশ্লীল ভাষী এবং উগ্র মেজাজি ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুপাতে জান্নাতে যেতে পারবেন না যদি তারা তওবা না করে। সুতরাং এটি কবিরা গুনাহ। অশ্লীল ভাষা এবং উগ্র মেজাজ সর্বদা ধরে রাখা, এটি আমরা পরিহার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অশ্লীল ভাষী হওয়া থেকে এবং উগ্র মেজাজি হওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দেখা হবে আগামী ভিডিওতে 7 নম্বর বিষয় নিয়ে, শ্রেণীর মানুষ নিয়ে। আল্লাহ আশা করি ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি, সুস্থ থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।